রাজধানীর ব্যস্ত পুরান এলাকায় দিনের আলো ফুরাবার আগেই ঘটল এক ভয়াবহ হত্যাকাণ্ড। জনসম্মুখে মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে পাথর মেরে এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে। এই নৃশংস হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো, ক্ষোভে ফুঁসছে ছাত্র সমাজ। ৯ জুলাই সন্ধ্যায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিটফোর্ড হাসপাতালের গেটের ভেতরে প্রথমে সোহাগকে মারধর করা হয়, এরপর গেটের বাইরে এনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ছড়িয়ে পড়ে তীব্র প্রতিক্রিয়া। ঢাবি, বুয়েট, জাহাঙ্গীরনগর সহ চট্টগ্রাম, রাজশাহী, দেশের প্রায় সব বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। তারা বলছেন, একজন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনা সভ্য সমাজে কল্পনা করা যায় না। বিচার না হলে এই বর্বরতা আরও ছড়িয়ে পড়বে। সন্ত্রাস বিরোধী ঐক্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নানা ব্যানারে আন্দোলন হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। বক্তারা বলেছেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের জায়গা এই সমাজে নেই। ঘটনার পরপরই অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সবচেয়ে বড় চমক এসেছে যুব দলের তরফ থেকে। যুবদল নিজ দলের কেন্দ্রীয় নেতা রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে আজীবন বহিষ্কার করেছে। জানানো হয়েছে, কোনো অপরাধী দায় দল নেবে না। মিটফোর্ড হত্যাকাণ্ডে উত্তাল জনমনে এখন একটি দাবি, দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি। একজন ব্যবসায়ীর জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে এই কল্পনার বাইরে। তবে এই হত্যাকাণ্ড যেন শেষ নয়, বরং শুরু হয় প্রতিরোধের। এই শহর, এই দেশ আর কতবার এমন মৃত্যুর সাক্ষী হবে? কাজল হায়দারের রিপোর্টে সোনিয়া খান, খবর সংযোগ।